হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে 250 মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ নিয়ে যাওয়া হচ্ছে হুগলির বৈদ্যবাটির ভাগাড়ে। এমনিতেই বেলগাছিয়ার ভাগাড়ের রাশি রাশি আবর্জনাকে কেন্দ্র করে তরজা চলছে মেয়র এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। কেননা ওই ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরে নানা জটিলতা তৈরি হয়েছে। ফলে একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে সেই ভাগাড়ের শক্ত আবর্জনা জলের বড় পাইপের উপর পড়ে ভেঙে গিয়ে জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ওই বিষয় নিয়ে ওখানকার বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এবার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে জঞ্জালের জন্য। সেই সঙ্গেই এবার বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে নতুন বিকল্প জায়গা হিসেবে আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। ওখানে প্রায় 250 মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে। সেই খবর আসা মাত্রই প্রস্তুতি নিতে শুরু করেছে বৈদ্যবাটি পৌরসভা। হুগলির বৈদ্যবাটিতে রয়েছে হুগলি জেলার আঞ্চলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে 7টি পৌরসভার কঠিন বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন সার ও অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি হয়ে থাকছে। এদিকে পার্শ্ববর্তী শহর হাওড়ার সমস্যা এবার যেন পাশে এসে দাঁড়াচ্ছে হুগলির বৈদ্যবাটি। 250 মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ নিয়ে আসার ব্যাপারে ঘটছে বৈদ্যবাটিতে। এতে একদিকে সুরাহা যেমন পাবে হাওড়া জেলার মানুষ, তেমনি অন্যদিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডের মতো পড়ে না থেকে সেই বর্জ্য পদার্থগুলিকে রিসাইক্লিং এর মাধ্যমে একাধিক কাজে লাগানো হবে, এমনটাই জানানো হয়েছে বৈদ্যবাটি পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে বৈদ্যবাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুণ্ডু জানান, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়ে গেছে বৈদ্যবাটি পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। কঠিন বর্জ্য পদার্থ যা এখানে আনা হবে সেই মোতাবেক জায়গাও প্রস্তুত করা হয়েছে। প্রায় 52 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বৈদ্যবাটির ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। বৈদ্যবাটি ভাগাড়ের 7টি পৌরসভার কঠিন বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন সার ও অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয়। আর হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ের বর্জ্যগুলিকে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে একদিকে সুরাহা পাবে হাওড়া জেলার মানুষ, অন্যদিকে শুধু ডাম্পিং গ্রাউন্ডে পড়ে না থেকে সেই বর্জ্য পদার্থগুলিকে রিসাইক্লিং এর মাধ্যমে কাজে লাগানো হবে, এমনটাই জানানো হয়েছে ওই পৌরসভার পক্ষ থেকে। তবে হুগলির বৈদ্যবাটি ভাগাড়ে যে পরিকাঠামো আছে তার মাধ্যমে অনেক বেশি পরিমাণ আবর্জনা রিসাইক্লিং করা হবে। এমনিতেই 7টি পৌরসভার সমস্ত আবর্জনা এখানে জমা হয়, সেজন্য আলাদাভাবে হাওড়া পৌরসভার বর্জ্য এলেও তেমন ভাবে কোনো অসুবিধা দেখা দেবে না বলে জানান ওই স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুণ্ডু। হাওড়ার বেলগাছিয়ার আবর্জনার স্তূপ অন্যত্র সরানোর পরিকল্পনা করেছে প্রশাসন। সেজন্য প্রথমে বিকল্প হিসেবে ধরা হয়েছিল শিবপুরের আড়ুপাড়া এলাকা। সেখানে নতুন ভাগাড় তৈরির কথা ভাবাও হচ্ছিল, কিন্তু বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এদিকে বেলগাছিয়ার ভাগাড়ের ধসে গোটা জেলার ময়লা নেওয়া বিঘ্নিত হচ্ছে। ওদিকে বৈদ্যবাটি পৌরসভার যে বিরাট জায়গা জুড়ে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, সেখানে প্রতিদিনই 500 থেকে 600 টন বর্জ্য লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে লাগে। তাই সেদিক থেকে ভাবলে হাওড়া পৌরসভার বর্জ্য নিতে সেভাবে কোনো ধরনের অসুবিধে হবে না বলে মনে করছেন বৈদ্যবাটি পৌর কর্তৃপক্ষ। এর ফলে আমাদের বৈদ্যবাটি পৌর এলাকার সঙ্গে আরও যে 7টা পৌর এলাকা যুক্ত আছে তাদের যে আবর্জনা এতদিন ধরে পড়েছিল সেইটার লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। আমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমাদের এখানে আবর্জনা যা প্রসেসিংয়ের জায়গা আছে প্রায় 52 একর জায়গা আছে।